ঢাকা চট্টগ্রাম রুটের চট্টলা এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের টিকিট কাটতে বলায় এক টিটিইকে অভিযোগ উঠেছে ছাত্র পরিচয়ধারী কয়েকজনের বিরুদ্ধে। সোমবার বিকেলে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভৈরব রেলওয়ে স্টেশনের মাস্টার মোহাম্মদ ইউসুফ বিষয়টি নিশ্চিত করে বলেন, সিসিটিভি ফুটেজও ভাইরাল হওয়া ভিডিও দেখে হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে জানা গেছে হত্যাকারীদের বাড়ি ভৈরব এলাকায় নয়। রেলওয়ে সূত্রে জানা গেছে বিকেল ৩টায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর স্টেশন পার হওয়ার পর টিকিট তল্লাশি শুরু করেন তানজিম ফরাজি। ট্রেনের খ বগিতে থাকা ৮ থেকে ১০ জন যাত্রী নিজেদের ছাত্র পরিচয় দিয়ে টিকিট নেই বলে জানান। এ নিয়ে তাদের সঙ্গে টিটিইর বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে টিটিই ওই দলের সঙ্গে থাকা এক মধ্যবয়সী যাত্রীর কাছ থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত ২২০ টাকা ভাড়া আদায় করেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই যুবকরা। পরে ভৈরবে ট্রেনটি এলে টিটিইকে স্টেশন এলাকায় এলো পাথর করে তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল 4:30টায় ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশনে পৌঁছালে ডিউটি শেষে নামাজের জন্য ট্রেন থেকে নামার চেষ্টা করেন টিটিই তানজিম ফরাজি। এ সময় ওই যুবকরা তাকে জোরপূর্বক টেনে হিঁচড়ে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে তারা স্টেশন এলাকাতেই টিটিইকে মারধর করে। স্থানীয়রা এগিয়ে আসায় হত্যাকারীরা পালিয়ে যায়। ভুক্তভোগী টিটিই তানজিম ফরাজি বলেন, তারা দাবি করেছিল ছাত্রদের টিকিট লাগে না। এ সময় একজনের ভাড়া আদায় করায় তারা আমার উপর চড়াও হয়। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ভৈরব রেলওয়ে থানার ওসি সাইদ আহমেদ বলেন, টিটিইকে মারধরের বিষয়টি আমরা অবগত। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।